খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। পরিস্থিতি এতটাই খারাপ যে বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই। কিন্তু এই মুহূর্তে তার পাশে নেই ছেলে তারেক রহমান। তার এই অনুপস্থিতি ঘিরে যখন নানা প্রশ্ন বড় হচ্ছে, তখন নিজেই এর ব্যাখ্যা দিয়েছেন তারেক রহমান। জানিয়েছেন মায়ের কাছে ফিরতে ব্যাকুল হয়ে আছেন, কিন্তু দেশে ফেরার সুযোগ তার একার উপর নির্ভর করছে না। 29 নভেম্বর শনিবার ফেসবুকে লেখেন, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। তারেক রহমানের এই স্ট্যাটাস নিয়ে নানা মহলে সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তন করতে না পারার পেছনে সরকারের কলকাঠি নাড়াকে দায়ী করতে থাকেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে যখন আলোচনা ডালপালা মেলতে শুরু করে, তখন সরকারের অবস্থা ব্যাখ্যা করেন প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুকে প্রেস সচিব দাবি করেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই। পোস্টের অপর এক অংশে এ বিষয়ে সরকার কতটুকু আন্তরিক তা তুলে ধরার চেষ্টা করেন শফিকুল আলম। লেখেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এই অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন নিয়ে আক্ষেপ, হতাশা আর নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে। মায়ের কাছে সন্তানের ফেরার আকুতি একদিকে যেমন তাদের আবেগতাড়িত করছে, অন্যদিকে এই সংকটময় পরিস্থিতিতে কে পর্দার আড়াল থেকে তারেক রহমানকে বাধা দিচ্ছে তা স্পষ্ট হতে চাচ্ছেন তারা। তারেক রহমান 1/11-এর পর কারাগার থেকে বেরিয়ে সপরিবার যুক্তরাজ্যে যান 2008 সালে। তারপর আর দেশে ফেরেননি তিনি। বিদেশে থেকেই দল পরিচালনা করে আসছেন তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ায় বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হওয়ার পর শুরু হয় তার ফেরার আলোচনা। এর মধ্যে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তার জীবন সংকটাপন্ন হয়ে উঠলে শুক্রবার শোনা যাচ্ছিল তারেক রহমান দ্রুতই দেশে ফিরছেন।